শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে কত রকম যে রান্না করা যায় বলে শেষ করা যায় না। পাঁচ ফোড়নের এমনই স্বাদ। আর এই পাঁচ ফোড়নটা বাজার থেকে আনার পরে এতে আমি আরও একটি উপকরণ যোগ করেছি। পাঁচ ফোড়নের মধ্যে যে বিশেষ 5টি মশলা থাকে সেটা হলো মৌরি, মেথি, রাঁধুনি, কালো জিরে, কালো সর্ষে। আর আমি বাড়িতে সামান্য একটু গোটা জিরেও এর মধ্যে মিশিয়ে রেখেছি। এইভাবে যদি পাঁচ ফোড়নটা একটুখানি গোটা জিরে মিশিয়ে রাখা যায়, বাজারে পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু গোটা জিরেটা দেওয়া থাকে না। তা এইভাবে পাঁচ ফোড়নটা মিশিয়ে একবার রান্না করে দেখবেন, যে কোনো রান্নাতে এই পাঁচ ফোড়নটা আমার মতো করে যদি ব্যবহার করেন অসম্ভব সুস্বাদু হয় খেতে। নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ, শুধু পাঁচ ফোড়ন দিয়ে আলু কুমড়ো, এর সঙ্গে আরও দু একটি সবজি আমি যোগ করব। দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাঁচ ফোড়ন ছাড়াও সামান্য একটুখানি একটা জিনিস আমি এতে যোগ করব, সেটা দিয়েও একবার দেখতে পারেন, অসম্ভব টেস্টি হবে। আলু কুমড়োগুলো কেটে নিয়েছি, কুমড়ো খোসাটা খুব পাতলা ছিল তাই আমি ছাড়াইনি, আলুটা কেটে ধুয়ে রেখেছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। খুব বেশি তেল এতে লাগবে না, ওই টেবিল চামচের 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল যখন ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে এখন পাঁচ ফোড়ন দিচ্ছি। পরে আবার আমি সামান্য পাঁচ ফোড়ন ব্যবহার করব। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকেও 2 টুকরো করে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা যখন হালকা হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে, গ্যাসের আঁচটা কমানো আছে। এখন ওই তেলের ওপরে কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর হবে। আর একেবারে সবজির পরিমাণ বুঝে চা চামচে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এখন কম আছে, এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। যে আলু আর কুমড়োটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সে আলু কুমড়োটা দিয়ে দিলাম। আমার হাতের কাছে কয়েকটা সজনে ডাঁটা ছিল বাড়িতে, তাই আমি সজনের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সজনের ডাঁটা ছাড়াও একইভাবে আলু কুমড়ো তরকারিটা রান্না করে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। আর সজনে ডাঁটার পরিবর্তে এর মধ্যে আপনারা যে কোনো একটু ডাঁটা দিয়েও করতে পারেন। বেশ ভালোভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ সাধারণ এইভাবে এই রান্নাটা করলে অসম্ভব সুস্বাদু হয় খেতে। আপনারা কে কে এইভাবে কুমড়োর তরকারি রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে, যাতে এই সবজিগুলো বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যায়, সেরকমভাবে হালকা করে ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরমে এরকম হালকা করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর এই তরকারিটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। সামান্য কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। আর একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম, কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো। প্রথমে নুনটা দিলে কুমড়োগুলো নরম হয়ে যেত, তাই নুনটা সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দিলে কুমড়োটা বেশ গোটা গোটা থাকবে। নুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করছি। রান্নাটা দেখার পরে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটার মধ্যে আমি কিন্তু জল দেবো না, কারণ কাঁচা কুমড়ো থেকে জল বেরোয়। কম আছে, এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে অনেকখানি জল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি কোনো জল দিইনি। ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো খুবই নরম, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। তবে কুমড়োগুলো যেন এরকম গোটা গোটা থাকে, তাহলে রান্নাটা দেখতে বা খেতে বেশ ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। কুমড়োর তরকারির মধ্যে কেন জানি না আমার গুড়ের স্বাদটা খুব ভালো লাগে, তাই মিষ্টির জন্য এক টুকরো গুড় আমি এইভাবে ভেঙে দিয়ে দিলাম। তবে আপনারা যদি গুড় দিতে বা খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে সামান্য একটু চিনি দেবেন। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। গুড়টা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন একটু একটু জল আছে, কম আছে, তাই বসিয়ে রেখে এখন একটা ভাজা মশলা আমি তৈরি করব। এপাশে ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা ছোটো ছোটো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে একটুখানি পাঁচ ফোড়ন। এছাড়াও এতে আমি আরও একটি উপকরণ যোগ করব। কম আছে এই মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে পাঁচ ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, তাহলে মশলাটা পুরো তেতো হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে দিলাম। গরম তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি আমি হিং দিয়ে দিলাম। গরম তাওয়ার মধ্যে একটুখানি হিং দিলে এই হিঙের গন্ধটা খুব ভালো লাগবে। আর আঁচ বাড়ানো থাকলে হিংটা পুড়ে গেলে মশলাটা পুরোটাই তেতো হয়ে যাবে। এই মশলাটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে এটা আমি শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। তরকারিটা কম আছে বসিয়ে রেখেছিলাম,
এখানে এই ভাজা মশলাটা আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে সামান্য একটু পাঁচ ফোড়ন আর হিংটা ভেজে গুঁড়ো করে দিয়ে কুমড়োর তরকারিটা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারে তৈরি। দেখুন দেখতে এটা কত লোভনীয় হয়েছে। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।